এখনই আউট হয়ে যাবে না, আউট নয়, বল এখন আমার পায়ে, 100 রান মান না, আমার পা দিয়ে বলটাকে নিতে আসছে, চুরি করছে আমি, উনি খিচুড়ি খেয়ে গায়ে বল করে আমার পা থেকে বলটাকে নিতে চেষ্টা করছে, কিন্তু পারলো না, আমি সরাসরি বলটাকে কিক মেরে গোলের ভিতরে ঢুকে দিলাম। তুই আরে ভয় নেই, ভয় নেই, আমি তো আছি। এই তোর নাম কি? এবারে লোকটা কি বোকা, তুমি আমার নাম জানো না? আমার নাম হলো পিকে ব্যানার্জি। পিকে ব্যানার্জি? না না, আমি আব্দুল সামাদ। আব্দুল সামাদ? দূর, আমি মারাদোনা। মারাদোনা? কিন্তু পেলেটিনি কি বলেছে জানো? এবার নাকি আমাকে বিশ্বকাপ খেলতে দেবে না। তাহলে আমি কোন কাপ খেলবো? কেন? তুই খেলতে পারবি না? আরে ভয় নেই, ভয় নেই। এই তো আমি তোকে চেপে ধরেছি। কি সুন্দর মুখটা। তুই সারা একটা কচু, ওইটা পুরি, এটা কুচি পুরি। ওই কুচিয়ে কুচিয়ে পুরি খাওয়ার কি সাবধান ভুলো। তুই নাচেন কি জানিস রে? তুই জানিস আমি কে? কে রে? আমি হলাম ওই বাংলাদেশের বিখ্যাত গায়িকা রুনা। ওই স্টেশন গাড়িটা ঘড়ির কাটা পয়সা দেখি কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন থামে না রে, হারি চিন্তা থামে না রে, কখন ছাড়ে থামে না রে, হারি চিন্তা বলে না রে, পরিমাণে হইয়া যাবে জলদি জানো চেন্দা, জলদি জানো চেন্দা, জলদি জানো চেন্দা, জলদি জানো চেন্দা, স্টেশনের ওই গাড়িটা। মল্লিকা আসলে জানে না আমার আসল পরিচয়, ওকে আমি এখনই আমার আসল পরিচয় দিয়ে দিচ্ছি। ও মল্লিকা, আমি হলাম গিয়ে পিলে বোকা ছেলে। তুই কখনো ওই ওডিসি ডান্স দেখেছিস? আমি সংযুক্ত পানিগ্রাহী, আমি চিম্মা চিম্মা, আমি না, আমি ওই কত্থক ডান্সার অঞ্জনা ব্যানার্জি। মিস্টার হেলেন পপ ডান্সার মাইকেল জ্যাকসনের বোন। আমি স্ট্যাচু সজি, আমি রতনু, গৌতম সরকার, রোনাল্ডো, মেসি, মারাদোনা। তাহলে তুই খেল, আমি তাহলে এবার একটু নাচি।
পারছো না? ও যে আমাদের হাসপাতালের দুলালি কর্নার কি গোল হলো না? আপটাই দুধু গাবো মাথার বাইরে ফাটিয়ে দাও। হ্যাঁ? এই জামাই আমার কালো, যারা ফুলে ভালো, এই জামাই আমার। ঠিক আছে, আমি যাচ্ছি। ঝিমকুটা করে কোথায় যাবে গয়না? আরে শোন তোদের সঙ্গে না আমাদের দরকার। তুমি খাঁটি দুধ দিচ্ছ, তাই তোমাকে দেবো একটা দামি উপহার। কি বুঝেছো? বলো। তাদের কাছে পাঠানো হচ্ছে দুজন করে যুবতী মেয়ে মানুষ। কি বললি? আর তাদের মুখে কামনার লেভেলে তারাই বানিয়ে দিচ্ছে মেয়ে মানুষগুলোকে জাহান্নামের মতো মহা অসুখ। ওই গয়নায় গুপ্তচরী। আমার মনে হয় ওই মেয়েটা অনুপম ডাক্তারের রাড় কাঠি, কিন্তু আমরা ভাই বৈতস্ত একাই মাটি করে নেবে। এবার বোধহয় গুটিয়ে দিতে হবে আমাদের শীতল পাটি। বাহ, চমৎকার, অপূর্ব। এদেশের প্রায় সমস্ত হাসপাতালগুলো এক একটা মানুষ মারার ঘাঁটি। আসলেন যে আপনার কথা শুনে হাসলাম, আপনি যেন একেবারে সোনার পাত্র। আপনি কিছু বলবেন না? আমি আর কি বলবো স্যার, তবু একটা কথা বলে যাচ্ছি। বলুন। এই হাসপাতালটা যেন আপনার নিজস্ব প্রপার্টি। রবি, আপনি তো একজন ডাক্তার, মানুষের সেবা করার জন্য আপনি ডাক্তারি পাস করছেন, তাই একজন ডাক্তারের বিরুদ্ধে কথাগুলো শুনতে আপনার লজ্জা করলো না? আমি তো এখানকার পুরাতন ডাক্তার, এখানকার কোন জিনিস আমি জানি না, চিনি না, অথচ আপনি সব কিছু জানেন, জেনে আপনার সব কিছু রকম পড়ে। কিন্তু কোনো কিন্তু নয় ডাক্তার, কোনো কিন্তু নয়। আপনি ওদের পাপ চক্রের মধ্যে মাথা গলাবেন না। কোনো উপায় নেই স্যার, কোনো উপায় নেই। ওরা কোনো ভালো মানুষকে ভালো থাকতে দেয় না। ডক্টর রবি, সরকারি কি বেসরকারি সব ডিপার্টমেন্টে একই স্যার। ওরা কোনো ভালো মানুষকে ভালো থাকতে দেবে না, থাকতে দেবে না। আমি পারবো না, আমাকে বাঁচতেই হবে, আমি পারবো।
ডাকে কেউ ভুলে পড়ে না, কিন্তু আমি তো ভুলতে পারি না সেই অমৃত বাণী। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আপনি রবীন্দ্রসঙ্গীত গাইলেন? ডাক্তারবাবু, আমি তো ওই হাসপাতালের একজন নাইট গার্ড। সবাই যখন ঘুমোয় আমি তখন রাত জেগে পাহারা দিই, আর তখন এই গান আমার মনে পড়ে। উজ্জ্বল বাবু, না 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 ডাক্তারবাবু, না, আপনি বড় ডাক্তার আর আমি একজন সামান্য নাইট গার্ড। আমাকে আপনি কি শুধু হাসপাতালটা পাহারা দেন, অন্য কোথাও পাহারা দেন না? দি ডাক্তারবাবু, সকলের আড়ালেই আমি আমার এই সংসারটাকে পাহারা দিই, আর সময় পেলে এই গ্রামটাকে পাহারা দিই। আপনি কি বলছেন? জানেন ডাক্তারবাবু, মাঝে মাঝে আমার মনে হয়, কি মনে হয়? এই যুদ্ধ বিচ্ছিন্নতাবাদ রাজনৈতিক গুণাহারিতে ভরা, বর্ণ বিদ্বেষ, অস্ত্র বিক্রির খেয়ে খেয়ে, মিটিংয়ে মিছিলে ক্লান্ত এই পৃথিবীটাকে যদি পাহারা দিতে পারতাম। আপনি কে? কে আবার? হাসপাতালের নাইট গার্ড, আর এই সংসার হাসপাতালের বড় ভাই। আমার অসুস্থ ছোট ভাই ভোগান্তে দেখবার জন্য আমি আপনাকে নিয়ে যেতে চেয়েছি ডাক্তারবাবু। নিশ্চয়ই যাবো। হাসপাতালে কোনো ডাক্তার যায় না। কেউ না যাক, আমি যাবো। আসুন ডাক্তারবাবু। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। একাই যাবো, একাই যাবো আমি। বড় বড়ঠাকুর বাড়িতে থাকলে তিনিই তার ভাইকে হাসপাতালে নিয়ে যেতেন। তিনি যখন বাড়িতে নেই, তখন আমার স্বামীকে নিয়ে আমি একাই হাসপাতালে যাব। মানে কোথা আমি থাকতে তুমি তোমার স্বামীকে নিয়ে একা হাসপাতালে যাবে কেন অঞ্জলি? সরল না, আমি সরল কোথায় বলি, আবার সরল পথেই চলি। আমার বোন প্রভালি মানে কোথা কবে বাজির পা ছাড়া। কথাটা কিরকম হলো সরলদা? আপনি মেস্তির কাছে গিয়ে বলছেন এক কথা, আর আমার কাছে এসে বলছেন অন্য কথা। কোথার মধ্যে যে অনেক কথা, মানে কোথা। বলছেন সরলদা? হ্যাঁ হ্যাঁ অঞ্জলি, কথা শুনেই মানুষ কি বিচার করলে চলবে না। বিচার করতে হবে মানুষের মন বুঝে। বুঝেছি, বুঝেছি সরলদা। এবারে সকলকে আমি বুঝে নিয়েছি, শুধু বুঝতে পারিনি আপনাকে আর আপনার ওই বোন। মানে কথা, আমার বোন সম্পর্কে সব কথা আমি তোমাকে পরে বলবো। তার আগে এই তোর ভাই বোন মিলে হাসপাতালে যাই, চলো। আমি আপনার সঙ্গে হাসপাতালে যাব না। মানে কোথাও এখনো দেখছি তোমার রাগ কমেনি। প্রচুর বয়স তো, গরম মন তো, তাই যখন তখন তোমার শৈত্য গরম হয়ে যায়। যতটুকু আর বলতে পারলাম, তোমার জন্য আমার কষ্ট হয় অঞ্জলি। গলায় একটা হার নেই, বুকের মাঝখানে লকেট ঝুলে না। মানে কোথাও আমি তোমার সব দেবো, তবে আমার বোন আর ভগ্নিপতিকে লুকিয়ে লুকিয়ে দেবো। মানে কথা, এবার পুজোর সময় তোমাকে আমি শাড়ি দেবো, গয়না দেবো, তোমাকে বুঝতে পেরেছো? মানে কথা, হ্যাঁ, মানে কথাটা আমি ঠিক বুঝতে পেরেছি, কিন্তু তার বিনিময়ে আমাকে কি দিতে হবে? কিচ্ছু না, কিচ্ছু না। মানে কথা, কিচ্ছু না। শুধু পুজোর পরেই তুমি আমার সঙ্গে পুরীতে বেড়াতে যাবে। আহা,
চরিত্রটাকে ডালপুরি বানাবেন তাই না? মানে কথা চুপ করো। কেন চুপ করবো? ছেড়ে বলছি, ছেড়ে বলছি। মুখে বলছেন মনে হয় ব্যবহার করছেন একটা জানোয়ারের মতো। মুখ সামনে কথা বললেন বলে তুমিও একটু তার সামনে পথ চলবে সরল। সরল নয় দেখো, সরল নয়। এই লোকটার মনে আছে তীব্র গরম। তোমরা আমাকে তরল পদার্থ মনে করো না, মানে কথা পাগল না মাথা খারাপ? আপনি একটি বিরল চরিত্রের মহাপুরুষ, যে মহাপুরুষের মা বোন কোনো কাণ্ডজ্ঞান নেই। খবরদার বলছি, আমার দাদা সম্পর্কে একটা উল্টো পাল্টা কথা বলবি না। এই জন্ম সুহাগের ছোটনাথ বউ যৌবনের ঢেউ তুলে ঘুরে বেড়াচ্ছে বলে তুমি চাও আমার দাদাকে যেতে বলবি? যেতা যাতা যাতা। তোমার দাদা আমাদের সংসারে এসে যাতার মতো চেপে বল, আর তুই যে এই সংসারে উড়ে এসে জুড়ে বসেছিস। প্রবালি, মানে কথা চুপ কর না। কেন তুই আমার জন্য ওদের সঙ্গে ঝগড়া করছিস? মানে কথা তুই তোর ঘরে যা, চাপ চাপ তোর ঘরে যা। ও যে তুই চা, সে কথা তুই মনে রাখিস না কেন? মানে কথা আহা, কত বড় মন তোমার দাদা, তোমার চরিত্র কত সাদা। মনে কর না মানে কথা আমি কাদা, তাই চাঁদা করে ওর আমাকে খারাপ কথা বললে কি হবে? আমি ওদের ভালোর জন্যে মানে কথা বারবার এই বাড়িতে ছুটে আসি। মানে কথা তোদের সংসারটাকে আমি বড় ভালোবাসি রে, বড় ভালোবাসি। মানে কথা এখানে এলেই মনে হয় এটা গোয়া কিংবা কাশি। তাই তো এই সংসারে কাউকে উপবাসী থাকতে দেখলে আমি শুধু চোখের চলেই বসি রে, চোখের চলেই বসি। খবরদার, খবরদার বলছি, হাসবে না। যত সব অশিক্ষিত ইংলিটারে পেটে ঢুকালো। পেটে থাকলে আমার ভালো মানুষ দাদার সঙ্গে তোমরা আমার কালো ব্যবহার কিছুতেই করতে পারবে না। এই জন্ম আমরা না হয় অশিক্ষিত, কিন্তু তুমি আর তোমার দাদা তো শিক্ষিত। তাহলে গায়ের লোকেরা কোনোদিন দেখতে গেল না কেন তুমি চরিত্রের আলো? দাদু কথাগুলো একটু হিসেব করে বলো। এই বলো, তাও তো বটে। ও ছোটবাবু, কি দাদু? তুই বল না, তা আমি কি এই বয়সে তোদের ওই মেয়েগুলোর গায়ের মতো কলেজে পড়তে যাব? তাহলে তো সবাই বলবে না ওই পঞ্চানন কলেজে পড়তে যাচ্ছে, না বইয়ের সঙ্গে ইংরেজিতে কথা বলে। ঠিক আছে, ঠিক আছে, আসুন তোমার আজ বেদনাতি, তাকে আজ আমি সব খুলে বলবো। ছি, ছি, সব সব খুলে দিলে নেংটা হয়ে যাবে। ইয়ার কি চাটার একটা সীমা থাকা উচিত। তাহলে তো এবারের ছোট যা আর ছোট দামের প্রতি অত্যাচারের একটা সীমা থাকা উচিত মেয়েটি। বলে কোনো লাভ হবে না, আর বলে কোনো লাভ হবে না। কারণ ওর স্বামী, ওর দাদা এই সংসারটাকে নিয়ে খেলছে চুক্তির। ও দাদু, দেখছি ছোট বছরে তোমার খুব প্রীত। হবেই তো রে রঞ্জন, হবেই তো। এই বউটা না থাকলে এই সংসারে কবে নেমে পড়তো কোন কোনে শীত। থাক থাক, তোমাকে ঢং করে গীত গাইতাম না গীত। তোমার রাস্তাতেই বোকারাম আমার স্ত্রী গোলা টিপতে গিয়েছিল। আপনি কি জানেন মেজদি যখন তখন আপনার ভাইকে ইডিয়েট বলে গালাগাল দেয়? হ্যাঁ তাই নাকি? এই এই কুমারী, ওটা কি সত্যি? তাহলে কই করতাম কেন? কেন তুমি আমার ভাইকে ইডিয়েট বলে? হাজার হোক সে তোমার ভাই নাকি? কি তুমি আমাকে শাসন করছো? ওদের কথা শুনে তুমি আমাকে অবিশ্বাস করছো? ঠিক আছে, ঠিক আছে, আমি প্লিজ খাবো, না হলে আমি বড় করে নিয়ে হ্যাঁ, মরবে না না দাদু। এই যে দাদু, এই যে শোনো বল, আমার স্ত্রী ও কথা বলতে পারে না। এই যে কুমারী, তুমি বসো 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 বসো, আমি তোমার চোখের জল মুছে দিচ্ছি। দাদু তুই তাড়াতাড়ি ঠাকুর ঘরে গিয়ে
লক্ষ্মী পুজোটা সেরে ফেল। ভূষণ গেছে ডাক্তার আনতে, এখনই ডাক্তারবাবু চলে আসবে। যা যা। আমি যাচ্ছি দাদু, আমি এক্ষুনি যাচ্ছি। তোমার চোখের জল মুছে দিতে চাই, আমি তোমার চোখের জল মুছে দিতে চাই, তোমার মুখে হাসি ফোটাতে চাই, আমি তোমার চোখের জল মুছে দিতে চাই, আমি তোমার মুখে হাসি ফোটাতে চাই। কি পাবো না তা আমি জানি না, নীরবে ভালোবাসি তাই, আমি তোমার চোখের জল মুছে দিতে চাই, তোমার মুখে হাসি ফোটাতে চাই। তুমি হাসছো? তোমরা ইডিয়েট হয়ে যাবে তো, এবারে সবাই ইডিয়েট হয়ে যাবে, সবাই। খোলা টেপে মেরে দেবো। এবার তোমাকে আমি তুমি তো আমার থেকেও বেশি বোকা মেদা, হে রামায়ণে বুদ্ধুর রামচন্দ্র সীতাতেই বললো আমার সোনার হরিণ তাই, আমি তুমি সোনার হরিণের পিছনে পিছনে ছুটে চললে হাতটা রেখে থাকলাম। দিন রাত শুধু বলতে নেই আর বলতে নেই। অঞ্জলি বলছিল এ দেশের 90 কোটি লোক অন্যায়ের বিরুদ্ধে কিছু না বলে ছাগল হয়ে বসে আছে। এ দাদু, আমি তো নাম করে তোকে মেরে দেবো, তুই তো সবাই ভাগে মেরেছি আর আমি তো ভাগে মেরে তো দেবেই মেধা, সে তো দেবে, কারণ তোমাকে তো এখন বইয়ের কথা শুনে অনেক কিছুই করতে হবে। তোমার স্বামী এই তোমাকে আমি কোনটাই তো বুঝে দাও করাবে। হ্যাঁ, আর আমি ঢোল বাজাবো, থাকতে না দিন দিন, নাচতে না দিন দিন, আর মেঘটা বলবে বৌদিন রে বৌদিন, বৌদিন রে বৌদিন। আমার তুমি আমাকে বেদ করলে সুদা, আমার যদি আমার তোমাকে তুমি করতে আছে, তুমি যদি বলতে বলে তুমি কাজ করো। এই জুতাগুলি তোমাকে উদ্ধার না করে তোমাকে তোকে আবার তোকে নিয়েছে আমি তুই তো বেশ ভালো হয়ে উঠছিস পোকা। ওরে ওরে হবে তো দাদু হবে। আমার শয়তানি বউটা যে দিন রাত ওকে অপমান করে, আর ওকে যে দিন রাত গালি বলে রে। কি বললি রে রঞ্জন? আমার মুখে নতুন কথা শুনছো কেন দাদু? রঞ্জন, আমাকে তুই নতুন করে দেখছো কেন দাদু? আমি সব জানি, সব বুঝি। শুধু এই সংসারটাকে চালাবার জন্যই, এই রাই বংশের মান সম্মান বাড়ানোর জন্যই আমাকে সম্বন্ধীর কাছে ব্যবসার পরিণতি টাকাতে হয় বলে আমার নিজের চরিত্র নিয়ে ব্যবসা করতে হয় দাদু। নিজের চরিত্র নিয়ে ব্যবসা করতে হয়। বইয়ের হ্যাঁ হ্যাঁ দিতে হয় দাদু, বইয়ের হ্যাঁ হ্যাঁ দিতে হয়। পোকা পোকা রে পোকা, তুই শুনলি তোর মেয়েটা কি বলে গেল? সারা দিন পোকা, সারা দিন ভাইকে দেখবার জন্য আমি ডাক্তারবাবুর সঙ্গে নিয়ে এসেছি দাদু। আর তোমাকে কাঁদতে হবে না দাদু, আর তোমাকে কাঁদতে হবে না। এসো এসো বাবা এসো।
আমার নাতিকে ভালো করে দাও। আমার নাতিকে ভালো করে দাও। আমি তোমার আমার নাতিকে ভালো করে দাও। আপনি ও কথা বলবেন না। মানুষের সেবা করা হচ্ছে আমার কাজ। অসুস্থ মানুষকে সুস্থ করা আপনারা একটু সরে যান। দেখুন ডাক্তারবাবু, ভালো করে দেখুন। আমার একজন সামপুষ্ট দেবতা ওকে আমি সংসারের একজন সমাজের একজন আমি ডাক্তার, এখানে কি করলে এই চোখ তোমার চিকিৎসা করতে। ওই মা কালী, ওই মা কালী। আচ্ছা আচ্ছা, তুমি মা কালীর চিকিৎসা করে তো? মাতালির চিকিৎসা করবো। হ্যাঁ, মা কালীর চিকিৎসা করবে, তারপর তাকে জিজ্ঞাসা করবে কত বড় মেয়ে হয়ে স্বামীর বুকে ল্যাংটো হয়ে পা তুলে দাঁড়িয়ে আছে কেন? সত্যি তো, এটা মাতালির ভারী অন্যায়। ওই আমার বউ তো আমার বুকের উপর ল্যাংটো হয়ে পা তুলে দাঁড়ায় না। আচ্ছা ডাক্তার, তোমার বউ দাঁড়ায়? খোকা, চুপ করতো। ডাক্তারবাবু যা যা জিজ্ঞাসা করবেন তা ঠিক ঠিক উত্তর দিবেন। ঠিক আছে ঠিক আছে। এতো কালী। মাতালিকে পরে রাখছি। এখনই বলো তুমি গোলাপিটা মেরে দেবো। এই ডাক্তার চুপ করে চুপ করবে বলবে। আচ্ছা, গলা টিপে মেরে দেবো, গলা টিপে মেরে দেবো, এটাই ওর একটা মেনিয়া, তাই না? হ্যাঁ ডাক্তারবাবু, ওই ছোটবেলা থেকেই বলে ও কথা। আচ্ছা শোনো বোকা বাবু, এবার তোমাকে কিন্তু ওই কথাটা ছাড়তে হবে। এ জানো ডাক্তার, ঠিক ওই কথাটা আমার বউ আমাকে বলে। বলে? কেন বলে বলো তো? কেন বলে? ওই দে, তাকেও একদিন আমি এই গোলা টিপে মারতে গিয়েছিলাম রে। কেন? আমি কি মেয়েটা বয়াল খাইয়ে চুপ করে থাকবো? খোকা, আবার কথা বলে। বলো দাদা, কিছুই জানে না। কি জানে না? আমার বউ রাতের বেলায় আমার কাছে বসে, আর তারপর আর কি? আমি বলবো বলো বলো। জানো ডাক্তার, হ্যাঁ। আমার বউ আমার পাশে বসে, আমার গায়ে মাথায় হাত বুলিয়ে দেয়, আর আমাকে খুব আদর করে। তারপর তারপর ওকে বলতে দিন, ওকে বলতে দিন। বলো বলো, আর কি বলে বলো। বলে এই তুমি আমার মতো এই ভালো ভালো এই কথা বলবে, আর 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 লেখাপড়া শিখবে। আমি শিখেছি শিখেছি, দেখবে দেখবে। I देखे एले में नोटी की वाले पीयू भी दारू है तो एंटी एंट माने पिबले बेदो बहुत पिबले ती ओ ती dog माने खाऊ 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 कुतल कुकुल आई ओ एल ई लो योग माने गुलाब আমার বলতে না ধরুন আমি দেখছি। আচ্ছা আচ্ছা দাদু, আপনি একটু গলার ব্যবস্থা করুন, আর পেশেন্টকে ওষুধ খাও।
এক গ্লাস জল। আমি জল নিয়ে এসেছি। ডাক্তারবাবু, এই নিন জল। ডাক্তারবাবু, 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 আশ্চর্য, এরা তো নাকি আমাকে চিনতে পারেনি। আমি কিছু তো বুঝতে পারছি না। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, কি বলছেন আপনার, কি বলছেন? আপনি অমন করে চিৎকার করে না বলে চিৎকার করে উঠলেন কেন ডাক্তারবাবু? আপনি কি অসুস্থতা বোধ করছেন? না না, আসলে 1 বছর আগে একটা হারিয়ে যাওয়া জিনিস আমি খুঁজে পেয়েছি। সে আনন্দে আমার মাথাটা একটু ঘুরে গিয়েছিল। 1 বছর আগে আপনার কি হারিয়ে গিয়েছিল? ডাক্তারবাবু, 1 বছর আগে একদল ডাকাত আমাকে মেরে আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেছিল আমার আত্মার হৃদয়, আমার আত্মারা প্রাণ আর অতি প্রিয়জনকে। আপনার অতি প্রিয়জন কে ডাক্তারবাবু? ঈশ্বর, উত্তর নিজের প্রশ্নে উত্তর চাইছে ঈশ্বর। ঈশ্বর, কি হলো ডাক্তারবাবু? আমার প্রশ্নের উত্তর দিলেন না যে? আমি পরে বলবো, এখন আমার মাথা ঠিক নেই, আমার শরীরটাও কেমন করছে। ডাক্তারবাবু আমাকে চিকিৎসা করতে এসে নিজে অসুস্থ হয়ে পড়েছে। হে মা কালী, তুমি ডাক্তারবাবুকে এই সুস্থ করে দাও। আচ্ছা বাবু, দাদু, আমি শুনলাম ডাক্তারবাবু, আমার স্বামীকে কেমন দেখলেন? ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তো? হ্যাঁ, সুস্থ হয়ে উঠবে, সুস্থ হয়ে উঠবে। আচ্ছা আচ্ছা, তার নাম কি? নীলাঞ্জনা। আমার নাম নীলাঞ্জনা কেন হবে ডাক্তারবাবু? আমার নাম অঞ্জলি। অঞ্জলি, স্বপ্নের মনে ডাক্তারবাবু, আপনি চলে যাবেন না। এই নিন আপনার স্টেথো। কি হচ্ছে? দেখতে পাচ্ছি না আমি কাঁদছি। এই বয়সে আবার কেউ এমনি করে কাঁদে? কে বললো আমার বয়স হয়েছে? আরে বয়স কেন হবে? তুই একদম কচি খোকা। হ্যাঁ, খোকাই তো। ওই আমি তো এই 1 মাস আগে জন্মেছি। ওই দুর্গা দিদিমণি আমার নারী কেটেছে। দুর্গা দিদি বলে তুই লাড়ি কেটেছে, আর ডাক্তারবাবু এসে তুই পেট কাটবে। আমি ঝুঁচিকে বাবাকে বলে দেবো। ও বাবা, দাঁড়া খেপা, আমি ডাক্তার রবিকে ছুরি নিয়ে পাঠিয়ে দিচ্ছি। ওরে না 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 না, ছুরি আনতে পারো না গো। আমি তো মেয়ে ছেলে নয় গো যে পেট কেটে ছেলে বার করবে। পেট কাটলে দেখবে ছেলে নেই গো, পেলেছে। এই বুড়ো ভাব, আবার হাওয়া করে দিয়ে কচি ছানার মতো কাঁদছিস কেন রে? আরে আমার বুঝছে না, কাঁদলে আমাকে কোলে নেবে কে? সে আবার কে? আমার বউ।
সে সুস্থ না পাগলি? নাম কি তার?